তোমার বাপ বসবে। জায়েদ ভাই ধরেন তো। না 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 বসো ভাবি ওনার দুইটা হাত আপনি চাপ দিয়ে ধরেন। এই মেয়ে তুই হাত চাপ দিয়ে ধরবে কেন? আমার কি কুরবানি দিবে নাকি? আসলে হয়েছে কি ভাই, আমি যখন আপনার গালে ফেসিয়াল যায় এমন দ্বারা দেব আপনি ডলা প্রচন্ড ব্যথা পাবেন, আর ব্যথা পাইয়া আপনি পালাইতে যাবেন। এভাবে 4 দিন পালাইছি, আপনি যেন ব্যথার কারণে পালাইতে না পারেন এই জন্য আপনার 2 হাত চাপ দিয়ে দিতে হবে। ধরেন আপনি ধরেন। ওমা গো, কে আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও, একদম চুপ। বাঁচাও। জায়েদ ভাই লাগান ক্রিম মারেন ডলা। ওকে ওমা গো, ভাই আসতে। জুতা খুলো। হ্যাঁ, আর দেখো আমাকে একদম ভালোভাবে ফলো করবে। আমি যা যা করব ঠিক তাই করবে, ঠিক আছে? ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। রেডি? ওকে। দিক শুরু করো। দিদি কই, দিদি কই, দিদি কই, দিদি কই, তা থই তা থই তা থই তা থই। থামো, এসো। তুমি কি শুরু করেছো? এইরকম নাচ আমি আমার বাপের জন্মে দেখি নাই। চি 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 চি। এটা কি? হ্যাঁ, কোমরে হাত দিয়ে একেবারে মেয়েদের মতো দাঁড়িয়ে আছো। এই নাচ শিখলে কি একদম মেয়েদের মতো দাঁড়াতে হবে? আমাকে দেখো না, আমার কোনো মেনলি পানা আছে? আমি কি শুধু ম্যানলি, আমার মতো ম্যানলি হতে পারো না? এই Okay? My name is Kasham Mondal. My father name is Abul Mondal. My mother name is Afroja Mondal. And my wife is so sweet and beautiful. Okay? আপনি কি বলতেছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতেছি না। এইভাবে ইংলিশ বলতে গেলে আমার তো দাঁত ভেঙে যাবে। চুপ করো। তুমি যেভাবে ইংলিশ বলতেছো এইভাবে বললে তুমি সেরা জামাই প্রতিযোগিতা একটা ডাব্বা মারবা। ম্যাডাম যেভাবে বলতেছে ওইভাবে বলো। ম্যাম যেভাবে চিবাই বলে না জাকা, ওইভাবে বলো। My name is Kasham Mandal. My father name is Abul Mandal. My mother name is Afroza Mandal. I live in Dhaka. My wife is very beautiful. Good. Much better. Listen, Mr. Mondal. আমি সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে মঞ্চে এসে জনাব কাশেম মণ্ডলকে তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে সেরা জামাইয়ের পুরস্কারটি নিতে পারবো না। কাশেম সাহেব, কেন আপনি এই পুরস্কার নেবেন না? কারণ আমি সেরা জামাই না। কালকে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব। এখন আপনারাই বলেন, আজকে আমি সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিই তাহলে কি আমি সেরা জামাই হলাম? আমি আজকে এখান থেকে সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমার ওয়াইফকে মারধর করি, অত্যাচার করি, তাহলে কি আমি সেরা জামাই হলাম? অথবা আজকে আমি এখান থেকে সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমি আরেকটা মেয়ের সাথে পরকীয়া করি তাহলে কি আমি সেরা জামাই হলাম? স্যার, আমার মতে ঘোষণা দিয়ে, পুরস্কার দিয়ে সেরা জামাই যাচাই করা যায় না। সেরা জামাই হতে হয় মন থেকে। আমিও আমার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে চাই, তার সেবা করতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে চাই, তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করতে চাই। তাহলেই হয়তো আমার মতে আমি সেরা জামাই হব। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। সে আমাকে যা যা করতে বলেছে তার কথা শুনে আমি সব করেছি। কিন্তু আমার মনে হয় পুরস্কার নিয়ে সেরা জামাই হওয়া ঠিক হবে না। আমি মন থেকে আমার স্ত্রীর কাছে সেরা জামাই হতে চাই। স্যার, ম্যাম, আমি সারা দুনিয়ার কাছে না, আমি আমার স্ত্রীর কাছে আমার মন থেকে সেরা জামাই হতে চাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি। তুমি ঠিকই বলছো, পুরস্কার দিয়ে ঘোষণা করে আসলে সেরা জামাই হওয়া যায় না।
মন থেকে সেরা জামাই হতে হয়। তুমি আমাকে ভালোবাসো, আমার খেয়াল রাখো, আমার কখন কি লাগবে সবকিছু এনে দাও, বিপদে আপদে আমার পাশে থাকো। তুমি তো আমার সেরা জামাই, সারা জীবন আমি তোমাকে আমার পাশে চাই।